বলিউড কিন্তু ইতিমধ্যে সব সিনেমায় মাল্টি স্টারার হচ্ছে, মানে একটা সিনেমাতে নায়ক স্টার, ভিলেন স্টার, পার্শ্ববর্তী চরিত্র সবাই স্টার। এতে কিন্তু বেশ প্লাস পয়েন্ট রয়েছে এবং কিছু ক্ষতিও রয়েছে। ক্ষতির মধ্যে কিন্তু বাজেট প্রচন্ড বেড়ে যায় এবং অনেকগুলো স্টারকে ঢোকানোর ক্ষেত্রে একটা গিঞ্জি হয়ে সবাইকে স্পেস সমান দিতে পারে না, যেটা কিন্তু আমরা প্রমাণ দেখতে পেলাম হাউসফুল 5, যেটা কিন্তু ইতিমধ্যে খুব বেশি ব্লকবাস্টার না হলেও কিন্তু এখানে একটা মানে একটা অডিয়েন্স গ্র্যাব করেছে। এবং এটা কিন্তু এটার প্লাস পয়েন্ট যে কারুর না কারুর ফ্যান বেস ঠিক ওয়ার্ক করবে, কারুর না কারুর মানে কেউ না কারুর পছন্দের অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকবে, সে কারণেই এখানে কিন্তু সিনেমা দেখতে মানুষ আসবে। এটা একটা প্লাস পয়েন্ট, এটা একটা ক্ষতি, সেটা কিন্তু বড় কথা না। বড় কথা হচ্ছে বলিউডের বাজেট আছে, বলিউড করছে। বাংলা কিন্তু এই পদ্ধতি এখনো নিচ্ছে না, যদিও কিন্তু বাংলায় কিন্তু ইতিমধ্যে চলে এসছে নায়ক স্টার, ভিলেন স্টার, পার্শ্ববর্তী চরিত্র স্টার না হলেও তাদের কিন্তু মাইন্ডে এটা চলে এসছে ভিলেন যদি স্টার দেওয়া হয় তাহলে কিন্তু একটা বড় অডিয়েন্স গ্র্যাব করা যায়। এটা কিন্তু অ্যানুয়ালের পর থেকে বাংলায়ও শুরু হয়েছে এবং বাংলার মধ্যে কিন্তু দেবজিৎ একজন সবচেয়ে বড় সুপারস্টার। এরা যদি একসাথে আসে অন্য কোনো স্টারের দরকার হয় না, কিন্তু যদি অন্য কোনো স্টার থাকে একটা বাজেট ইস্যু হয়ে যাবে এবং দেবজিৎকে একসাথে আনা না এই বাজেট ইস্যুর জন্যই আমার মতে একবার এনে দেখা উচিত। বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক বড় করে দেওয়া যাবে। আপনি কি বলেন?